আসসালামু আলাইকুম। এমন একটি মজাদার কাচ্চি বিরিয়ানি এখন ঘরেই রান্না করা যায় খুব সহজে। কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে ১ কেজির মতো খাসির মাংস নিয়েছি। আমি খাসির মাংসটাকে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম ১ ঘন্টার মতো। তারপরে পানি ঝরিয়ে রেখেছি, এখন ম্যারিনেট করে নিব। প্রথমেই পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব ১/২ কাপ টক দই এবং ১/২ কাপের একটু কম মিষ্টি দই, ১ টেবিল চামচ সয়া সস আর ৩ প্রকারের বাদাম বেটে রেখেছিলাম। আমি এখানে সম্পূর্ণ বাদাম বাটাটা দিয়ে দেব। ১ চা চামচ রসুন বাটা এবং ১ চামচ আদা বাটা। আমি এখানে ২ টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দেব আর দিয়ে দেব ১ চা চামচ চিনি। আমি লবণটা একটু পরে দিব, কারণ আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে আবার সয়া সস দিয়েছি। আমি এখানে রাঁধুনির রেডিমেড কাচ্চি বিরিয়ানি মশলাটা ইউজ করেছি। আমি এখানে ১ প্যাকেটের সম্পূর্ণ গুঁড়ো মশলা এখানে দিয়ে দেব। এখন এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপরে আমি এখানে সামান্য আরেকটু লবণ দিয়ে দেব আর দিয়ে দেব বেরেস্তা ভাজা যে তেলটা ছিল সেই তেলের সম্পূর্ণ তেলটা দিয়ে দেব। এরপরে সবগুলোকে একসাথে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ম্যারিনেট হতে রেখে দেব ২ ঘন্টার মতো। আমি এখানে কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য বাসমতি চালটা নিয়েছি। আমি ৫০০ গ্রাম চাল নিয়েছি। চালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। চালটাকে সিদ্ধ করার জন্য আমি পাতিলে অনেকটা পানি দিয়ে নিয়েছি, প্রায় ২ লিটার মতো পানি দিয়েছি এবং দিয়ে দেব লবণ আর প্যাকেটের যে বাকি মশলাটা ছিল সেই মশলাটা আমি এখানে দিয়ে দেব। পানিটা একটু গরম হয়ে আসলেই আমি চালগুলো সব দিয়ে দেব। একটা জিনিস খেয়াল করতে হবে, চালটা কিন্তু ফুল সিদ্ধ হওয়া যাবে না, প্রায় 80% মতো সিদ্ধ হয়ে নিতে হবে। চাল দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিতে হবে যাতে চালটা নিচে দলা পাকিয়ে না যায়। আমি এখানে ১ কাপ দুধে ২ টেবিল চামচ ঘি দিয়ে নিয়েছি। এখন সবগুলোকে এক জায়গায় করে দমে দেওয়ার জন্য রেডি করে নিতে হবে। ম্যারিনেট করা মাংসের মধ্যে আমি দিয়ে দেব একে একে সব উপকরণ। প্রথমে দিয়ে দিব আলু বোখারা আর ফুড কালার দিয়ে ভেজে রাখা আলু, তার উপরে দিয়ে দেব হাফ সিদ্ধ করা রাইসগুলা। আমি প্রথমেই অনেকগুলো কিশমিশ মাংস ম্যারিনেট করার সময় দিয়েছিলাম আর এরপরে দিয়ে দেব আরও বেশ অনেকগুলো কিশমিশ, দিয়ে দেব চিনি মাখানো বেরেস্তা, এখন যে ঘি দিয়ে দুধটা রেখেছিলাম ওইটা সম্পূর্ণটা দিয়ে দেব আর আমি এখানে 1/4 কাপ ফুড কালার দিয়ে দুধ রেখেছিলাম, এটাও সম্পূর্ণ দিয়ে দেব।
এখন চারপাশে আটা মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রথম 10 মিনিট চুলার জালটা বাড়িয়ে দিতে হবে, তারপরে চুলার জালটা একেবারে কমিয়ে অপেক্ষা করতে হবে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা হয়ে গেছে, এখন খুলে দেখতে হবে বিরিয়ানিটা কেমন হয়েছে। আমি প্রথমবারের মতো কাচ্চি বিরিয়ানি রান্না করেছি। আমি ভাবতেই পারিনি যে কাচ্চি বিরিয়ানিটা এত ভালো হবে আর চালগুলো এত ঝরঝরে হবে। মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও অনেক সুন্দর হয়েছে। আমার রান্নাটা ফলো করলে আপনিও খুব সহজে ঘরে বসে এমন মজাদার একটি কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারবেন। ধন্যবাদ।